नमस्कार बंधुरा और गरम खबर चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। बंधुरा आज के मसुर डाल दिए लाउ कचि लाउ दिए खूब सुंदर एक रेसिपि आपनादेर संगे शेयर करछि। आशा करछि खूब भालो लागबे, तो भिडियोटा शेष पर्यन्त देखबेन। एखाने आमी एकटा कचि लाउ आर्धेकटा एकदम कुचि करे केटे निয়েছি। देखुन कत सुंदर करे कुचि करे केटे निয়েছি। आमी किन्तु बटी दाও दिए एइभाবে कुचि करे केटे निয়েছি। एबार एर साथे लागबे आमार मसुर डाल। और आमी मसुर डालटाके आगे थेके किन्तु आधा घंटा आगे भिजिए रेखेছি। तो आध घंटा आगे এইভাবে রান্না করার আগে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো একদম জল দিয়ে ভালো করে প্রথমে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপর কিন্তু ভিজিয়ে রেখে দেব। আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিডিও দেখে থাকেন, চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথেই যেন নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। চুলায় কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো আমি সরষের তেল দিয়ে দিলাম। আর একদম অল্প তেলেই রান্নাটা করা যায়। অল্প একটু তেল দিলাম, দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা থাকলে আপনারা দিতে পারেন, হাতের কাছে আমার শুকনো লঙ্কা নেই। আর ফোড়নে দিচ্ছি এখানে 5 ফোড়ন, 1 চামচ 5 ফোড়ন দিলাম। ফোড়নটাকে লালচে কালার করে সুন্দর ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত সুন্দর ভাজা হচ্ছে ফোড়নটা। এবার দেখুন ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা বাটা দিচ্ছি। আপনারা রেসিপি অনুযায়ী দিতে পারেন, বেশি থাকলে বেশি দিতে পারেন। আর আমি অল্প করে রান্নাটা করছি, তার জন্য 1 চামচ দিলেই হবে। এবার আদা বাটাটা দিয়ে সাথে কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আদার উপরে যদি হলুদ গুঁড়োটা দিয়ে দিই তাহলে কিন্তু আদা গায়ে ছিটকে পড়বে না। তো দেখুন এবার কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে কুচি করে রাখা লাউটা এবার দিয়ে দেব। এবার আমি কুচি করে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। এবার আমি সাথে একসঙ্গে মসুর ডালটাও দিয়ে দেব। 5-6টা কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, আধ বাটা করে দিতে পারেন কাঁচা লঙ্কা। আমি ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভালো করে কিন্তু মজিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু একদম লবণটা দেব না, লবণটা একটু পরে দেব। লাউটা ভালো করে একটু মজে গেলে তারপর লবণ দিয়ে দেব। যদি বন্ধুরা কেউ আমার চ্যানেলে নতুন দেখে থাকেন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথেই যেন নোটিফিকেশনটাও আপনারা পেয়ে যান। তো বন্ধুরা এবার নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপা দিয়ে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। আর চুলার আঁচটাকে এই পর্যায়ে একটু মিডিয়াম করে রেখে তারপর ঢাকা দিয়ে রেখেছি। এবার দেখুন লাউটা অনেকটাই মজে গেছে, লাউ থেকে অনেকটাই জলও বেরিয়ে গেছে। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে। লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে লবণটা ভালো করে মিশিয়ে দেব। লবণটা মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। আর জলের পরিমাণ এমন দিতে হবে যেন রান্নাটা হয়ে একদম একটু শুকনো শুকনো হয়ে যায়। লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে, তার জন্য কিন্তু একদম মাখু মাখু করে কিন্তু জলটা দিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম করে কিন্তু রান্নাটা করে নেব, যতক্ষণ না পর্যন্ত সমস্ত উপকরণ ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। দেখুন জলটা কিন্তু একদম সম্পূর্ণ শুকিয়েও গেছে, আবার কিন্তু ডাল আর লাউ সম্পূর্ণ সেদ্ধও হয়ে গেছে, সমস্ত উপকরণ ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন। তো এই পর্যায়ে আমি কিন্তু এখানে ভাজা জিরা ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। জিরা ধনে গুঁড়োটা ভাজা ছিল বলে পরে দিয়েছি, আপনারা যদি কাঁচা জিরা ধনে গুঁড়ো দেন তাহলে কিন্তু পুরনে দিয়ে দেবেন। তো এবার সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। একদম সিম্পল একটা রান্না বন্ধুরা, কিন্তু সিম্পল হলেও এই লাউয়ের এই যে তরকারিটা, সেই তরকারিটা দিয়ে কিন্তু রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে পরিবেশন করতে পারেন, আর খুব সুস্বাদু লাগে খেতে। যদি রেসিপি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। তো রেসিপি কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো দেখুন আবারও একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম আর চুলা আঁচ বন্ধ করে দিয়েছি, একদম পরিবেশন করার জন্য রেডি। তো দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।